বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিল করাকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া শ্রমবাজার এখনো খুলে দেয়নি আরব আমিরাত। আগে থেকে গণহারে শ্রমিক ভিসা দেওয়া বন্ধ রেখেছে ওমান এবং সৌদি আরব। কাতার, জর্দান, কুয়েতের শ্রমবাজারের পরিস্থিতি অনুকূলে নয়। এই অবস্থায় চরম বেকায়দায় পড়েছে বৃহত্তর চট্টগ্রামের প্রবাসী শ্রমিকেরা। চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে মধ্যপ্রাচ্যের এসব দেশে কাজের সূত্রে যাওয়ার সুযোগ পেয়েছেন মাত্র ৫,৬৫৫ জন। অবশ্য জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে ১৮,২১৫ জন এসব দেশে যাওয়ার সুযোগ পেয়েছিল। মধ্যপ্রাচ্যে যে সমস্যাটা বিশেষ করে আপনার ইউএইতে ভিসা বন্ধ, এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ, ওমানে এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ, সৌদি আরবে চালু আছে, তাও এখন সৌদি আরবে ভিসা ওখান থেকে কম ইস্যু হচ্ছে, যার কারণে আমাদের মধ্যপ্রাচ্য ভিত্তিক ফ্লাইটগুলোর মধ্যে আপনার ফ্লাইট আন্ডারলোড হয়ে যাচ্ছে। আমাদের চেষ্টা করে ওখানে আমাদের ভিসা ইস্যুটা বাড়াইতে হবে, যাতে আমাদের লোকজন যেতে পারে, ওখানে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়। শুধু যে এককভাবে চট্টগ্রাম থেকে প্রবাসী শ্রমিকের সংখ্যা কমেছে তা কিন্তু নয়। ২০২৩ সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৩,৮১,০০০ শ্রমিক কাজের সন্ধানে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছিল, কিন্তু ২০২৪ সালের প্রথম ৬ মাসে ৫,৬৮,১৯৮ জনশক্তি রপ্তানির বিপরীতে জুলাই মাসে ৮৫,৪৭৮ জন এবং আগস্ট মাসে আরও কমে ৬১,৪১৩ জন শ্রমিক কাজের সূত্রে বিদেশ যেতে পেরেছেন। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের মূল শ্রমবাজার হিসেবেই চিহ্নিত। সেই সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের সেখানে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে শ্রমিক ক্যাটাগরির ভিসা আটকে আছে বলে অভিযোগ আটাবের। সৌদি আরব, দুবাই এবং ওমান খুব বেশি শ্রমিক যায়। মিনিস্ট্রি হওয়ার পর মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইউএইতে আরও ভালোভাবে বাংলাদেশের শ্রমিক নেবে এবং বাংলাদেশের শ্রমিকের যথার্থ সুনাম আছে। প্রধান উপদেষ্টা সহ বর্তমান যে মন্ত্রী পরিষদ আছে, এরা যদি সম্পর্ক উন্নয়নের যথার্থ একটা ভূমিকা রাখবে, আগের মতো চাহিদা যাতে চিটাং থেকে লোক যায়। তৈরি পোশাক খাতের পর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয়ের পথ। শ্রমিক যাওয়ার হার কিছুটা কমলো, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর রেমিটেন্স প্রবাহ অনেকটা বেড়েছে। বিশেষ করে আগস্ট মাসে ২২২ কোটি মার্কিন ডলার এবং সেপ্টেম্বর মাসের ১৪ দিনে ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে। এই অবস্থায় বন্ধ হয়ে যাওয়া জনশক্তি রপ্তানি চালুর পাশাপাশি রেমিটেন্সের গতি আরও বাড়াতে ওমান, আরব আমিরাত এবং সৌদি আরবের সঙ্গে আলোচনা চালিয়ে সরকার। ওমানে বর্তমানে ভিসা বন্ধর কারণে কিছুটা কমে গেলেও সেই বিষয়ে কর্মসংস্থান যেন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে। সম্প্রতি দুবাইতে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল, সেটা উত্তরণ করে বর্তমান সরকার সেই মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের সংখ্যাটা বৃদ্ধির জন্য একই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ২০২২-২৩ অর্থ বছরে ২১.৬১ বিলিয়ন এবং ২২-২৩ অর্থ বছরে ২৩.৯১ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে। আর এই সময়ে জনশক্তি হিসেবে রপ্তানি হয়েছে প্রায় ২৫ লাখ শ্রমিক। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে শ্রমবাজারে অচল অবস্থা মানে বৃহত্তর চট্টগ্রামের রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি। মধ্যপ্রাচ্যের দেশ ওমান এবং আরব আমিরাতে এখন অচল অবস্থা চলছে। আর তাই এই রেমিটেন্স যোদ্ধারা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস যেমন সাজাপ্রাপ্তদের আরব আমিরাত থেকে মুক্ত করে আনতে পেরেছেন, ঠিক তেমনি একইভাবে এখনকার যে অচল অবস্থা সেটিও দূরীকরণ করবেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।